আমার বাসার যে এলাকায় ওখানকার সব মসজিদের ওয়াক্তের আগে মিলাদ পড়ে, সব মসজিদের ওয়াজের আগে মিলাদ পড়ে এবং সাধারণ বাংলা ওয়াজের পর আবার দুইটা আরবি খুতবা পড়ে। সেই ক্ষেত্রে করণীয় কি? এখন ওই সমস্ত মসজিদে, যে সমস্ত মসজিদে আগে বাংলা ওয়াজ করে পরে খুতবা দেয়, ওই সমস্ত মসজিদে বাংলা যে ওয়াজটা করে প্রথম, ওইটা খুতবার কোনো অংশ না। সেখানে যদি আপনি উপস্থিত না হন, খুতবায় অংশগ্রহণ না করার অপরাধী হবেন না। ওইখানে মূল খুতবার অংশ হচ্ছে ইমাম সাহেব মিম্বরে বসে যখন সামনে একজন দাঁড়িয়ে আজান দেয় না, ওই আজান থেকে হচ্ছে জুমার হুকুম শুরু হবে। এর আগ পর্যন্ত যা কিছু হয়েছে এটা জুমার সাথে কোনো রিলেটেড নেই। যদি এটাকে জুমার সাথে তারা রিলেটেড করে তাহলে এটা বেদাত হবে। তো এই জন্য ওখানে আমাদের এখানে মনে করেন 12:30টায় খুতবা শুরু হয়, আমাদের তখন থেকে জুমার আনুষ্ঠানিকতা শুরু। ওনাদের জুমার আনুষ্ঠানিকতা হচ্ছে মতে মতে যে আজানটা দেয়, মানে মাইক ছাড়া ইমামের সামনে দাঁড়িয়ে যে আজানটা দেয় ওইটাই হচ্ছে জুমার আজান। আগে যে আজান দেওয়া হয় এটা কোনো জুমার আজান না। জুমার দিনে যে দুইটা আজান দেওয়া হয়, এখানে প্রথম আজানটা কিন্তু জুমার সাথে কোনো রিলেটেড নাই। এটা সতর্ক হওয়ার জন্য, এটা জুমার ওয়াক্ত হওয়ার আগেও দিতে পারবে, কোনো সমস্যা নাই। জুমার মেন যে আজান সেটা হচ্ছে যে খতিব খুতবা দেওয়ার আগে যেটা দেওয়া হয়। তা আমাদের দেশে মসজিদগুলোতে মানে কানে কানে দেওয়া হয়। তো এখানের দ্বারা আরেকটা সমস্যা হয় যে জুমার আজান তো দিতে হবে উচ্চ সুরে, যাতে করে মানুষ দৌড়াইয়া মসজিদে আসে। তো সেখান থেকেও মানুষ জুমার আজানের এলানটা পাচ্ছে না। আর 2 নাম্বার হচ্ছে যে বয়ানটা ওনারা আগে করে থাকে আরবি খুতবা দেওয়ার আগে, এই বয়ানটা যদি ওনারা জুমার কোনো অংশ মনে করে তাহলে এটা বেদাত। আর যদি এই বয়ানটা জুমার আজানের পরে যদি জুমার অংশ মনে না করে থাকে তাহলে এটা বেদাত হবে না, এটা জুমার কোনো অংশ না, এটার সাথে জুমার কোনো রিলেশন নাই। এটাতে যদি আপনি নাও যান আপনার কোনো গুনাহ হবে না, আপনি আল্লাহর কোনো হুকুম অমান্য করেন নাই। তো সেইগুলোতে আপনাকে দ্বিতীয় যে আজানটা দিবে ইমামের সামনে দাঁড়িয়ে, ওই আজানের পূর্বেই আপনাকে মসজিদে যেতে হবে এবং আরবি যে খুতবাটা দিবে সেটা আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে ওই সময় চুপ করে বসে থাকতে হবে, কারণ ওটাই হচ্ছে জুমার খুতবা। তা আমরা ওই জুমার খুতবাটাই 12:30 থেকে শুরু করি, আরবিতে নয় বাংলাতে। এখন ওলামাদের মধ্যে আরেকটা মত আছে যে খুতবা কি আরবিতে দিবেন নাকি বাংলাতে দিবেন। ইমাম আবু হানিফার মতে খুতবাটা মাতৃভাষায় হবে, আর বাকি ইমামদের মতে খুতবাটা আরবিতে হবে। আমরা ইমাম আবু হানিফার মতটাকে এখানে যুক্তিসঙ্গত মনে করি। এই কারণেই মনে করি, কারণ হচ্ছে উনি দলিল দিয়েছেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আমি কোনো রাসূল পাঠাই নাই যে রাসূলকে স্বজাতির ভাষায় বক্তব্যটা বোঝানোর জন্য তিনি পাঠান নাই। তো খুতবার যে উদ্দেশ্য এটা রাসূলের বায়ানেরও একই উদ্দেশ্য, মানে রাসূলের বক্তৃতারও একই উদ্দেশ্য। রাসূল বক্তৃতা দিয়েছেন, মানুষকে বর্ণনা করে শুনিয়েছেন আল্লাহর বিধানটা, আল্লাহর বক্তব্যটা মানুষকে বোঝানোর জন্য। তো সেজন্য মানুষ যে ভাষা বুঝে ওই ভাষায় রাসূলকেও প্রেরণ করেছেন, রাসূলও ওই ভাষায় মানুষকে বুঝিয়েছেন। এই জন্যই রাসূল আরবি ভাষায় দিয়েছেন। এখানে মূল উদ্দেশ্য এটা নয় যে ভাষা, মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বাণী, তার রাসূলের বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো এই জন্য ইমাম আবু হানিফা এখানে যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছেন যে খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আল্লাহ এবং তার রাসূলের মেসেজটা পৌঁছে দেওয়া। মূল উদ্দেশ্য সাধন করার জন্যই আঞ্চলিক ভাষায় খুতবাটা দিতে হবে, এবং তিনি এই দলিল দিয়েছেন। এরপরে দিয়ে আরও অনেকগুলো দলিল আছে আঞ্চলিক ভাষায় খুতবা দেওয়ার পক্ষে। কারণ যারা আঞ্চলিক ভাষায় আরবিতে খুতবা দিতে হবে তারা বুঝাইতে চায় যে খুতবাটা ইবাদত, ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আর যারা আঞ্চলিক ভাষায় দেওয়ার পক্ষে তারা বলেন যে এটা ইবাদত, তবে এটা শব্দগুলো ইবাদত নয়, খুতবার হুকুমটা ইবাদত। খুতবায় থাকা বসা এগুলো ইবাদত, মনোযোগ দিয়ে শোনা ইবাদত। কিন্তু খুতবার মধ্যে যে শব্দগুলো খতিবে উচ্চারণ করবে এগুলো ইবাদত নয়। অর্থাৎ সালাতের মধ্যে আমরা সূরা ফাতিহা পড়তেছি, সূরা ফাতিহা পড়াটা ইবাদত, এবং সূরা ফাতিহার যে শব্দগুলো আছে লফজ আলহামদুলিল্লাহ রব, এগুলোও ইবাদত।
এগুলোর মধ্যে আপনি ভাষা পরিবর্তন করতে পারবেন না। কিন্তু খুতবার ক্ষেত্রে রাসূলুল্লাহ পরিবর্তন করেছেন, তার সাহাবীরাও পরিবর্তন করেছেন শব্দগুলো। যদি শব্দগুলো ইবাদত হতো, তাহলে রাসূলুল্লাহ যে শব্দ খুতবার মধ্যে ব্যবহার করেছেন, এই শব্দের বাইরে সাহাবায়ে কেরাম কখনো খুতবা দিতেন না। এই জন্য শব্দগুলো ইবাদত নয়। তো এই জন্য খুতবার মধ্যে আমরা রাসূলুল্লাহ যে শব্দগুলো প্রথমে উচ্চারণ করেছেন, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন করি নাই। যেমন প্রথমে হামদ এবং সানা রাসূলুল্লাহ যেটা করেছেন সেটা ঠিক রেখেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহর প্রশংসা করে এরপরে যে আয়াতগুলো তেলাওয়াত করেছেন এগুলো ঠিক রেখেছি। কিন্তু বক্তব্যের ক্ষেত্রে রাসূলুল্লাহ যে বক্তব্য দিয়েছেন সাহাবায়ে কেরামকে হুবহু জুমার খুতবায় ওই বক্তব্য দিয়েছেন। মানুষের প্রয়োজনে বিভিন্ন রকমের ভাষা, বিভিন্ন রকমের শব্দ ব্যবহার করেছেন। তার মানে শব্দগুলো ইবাদত নয়, শব্দগুলোর মধ্যে পরিবর্তন আসতে পারে। আর ভাষা হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর একটা উপকরণ। এখানে ভাষাটাও কোনো ইবাদত নয়। রাসূলুল্লাহ আরবি ভাষায় কথা বলেছেন, তা আমি কি আরবি ভাষায় কথা না বললে কি আমার গুনাহ হবে? সুন্নতের খেলাফ হবে? তো সেজন্য খুতবায় এটা হচ্ছে বক্তব্য, আর এই বক্তব্যটা পৌঁছানোর যে ভাষা, এটা হচ্ছে খুতবাটা বাস্তবায়ন করার একটা মাধ্যম। তো মাধ্যমের মধ্যে যদি পরিবর্তন আসে, এটা ইবাদতের বা বেদাত অথবা এটা ইবাদতের কোনো পরিবর্তন হয় না। এই যে মসজিদে সালাত আদায় করতেছি, মসজিদে সালাতটা ইবাদত, কিন্তু মসজিদের ফ্লোরিংয়ের সিস্টেম করা, কার্পেট বিছানো, দেওয়াল তৈরি করা, এরপর দিয়ে এসির ব্যবস্থা করা, এগুলো কি মসজিদের ইবাদতের অংশ? না, এগুলো মাধ্যম, ইবাদত করার জন্য মাধ্যম। তো খুতবার ক্ষেত্রে ভাষাটা একটা মাধ্যম। এই জন্য আমরা মনে করি যে শ্রোতারা যে ভাষাটা বেশি বুঝে ওই ভাষাই খুতবা দেওয়াটা যুক্তিসঙ্গত, খুতবার উদ্দেশ্যটা বাস্তবায়ন হওয়ার জন্য। আর ইসলামী শরীয়তে একটা সাবজেক্ট আছে মাকাসিদুশ শরিয়া, শরীয়তের যে কোনো হুকুমের উদ্দেশ্যগুলো কি। তো এখানে খুতবার উদ্দেশ্য হচ্ছে এইটা, মানুষকে প্রয়োজনীয় দিক নির্দেশনাটা বুঝিয়ে দেওয়া। এখন আমি খুতবা দিলাম, উদ্দেশ্যই বাস্তবায়ন হলো না, তাহলে আমার খুতবার ফায়দাটা কি? যারা খতিব আমাদের বয়ান আগে যেটা করে, তখন বলে যে বয়ান যখন হবে তখন মসজিদে আর কোনো সালাত পড়া যাবে না, তখন সালাত পড়তে দেখে তাদেরকে বসিয়ে দেওয়া হয় যে এখন কোনো সালাত পড়া যাবে না। এটা আর একটা অন্যায়, কারণ আপনার এই বয়ানের সাথে জুমার খুতবার কোনো সম্পর্কই নেই। যদি আপনার সম্পর্ক তৈরি করতে চান তাহলে এটা বেদাত হবে, কারণ খুতবা আপনার তিনটে হয়ে যাচ্ছে। আমরা তো কয়েকজনের সাথে কথা বলছি, বলার পরে দিয়ে ওনারা এবারে না পারতে বলার পরে দিয়ে ওইটা জুমার কিছু না। তো ঠিক আছে, ওইটা যদি জুমার কিছু না হয় তাহলে ওইটাতে কারো বসাও জরুরত না। কিন্তু আমরা তর্কের খাতিরে ওনাদের সাথে এই কথাগুলো মেনে নিয়েছি যে জুমার কিছু নাই, কিন্তু আসলে ওনারা এই বয়ানটা জুমার কিছু মনে না করে দেয় না, জুমার অংশ মনে করেই দেয়। কারণ অনেকগুলো কারণ আছে, এগুলো আসলে মানে আমার একটা ফিতরতে হচ্ছে তর্ক বেশিরভাগ এড়িয়ে চলি। তো এই জন্য মানুষ যেন তর্ক করে সে পুঁজিটাও মানুষকে না দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আপনারা এগুলো নিয়ে অনেকে আবার আরেকজনের সাথে তর্ক করবেন। তো এই জন্য আমি এগুলো খুব কম বলি। জুমার দিন জুমার মিম্বরে বসে জুমার আজান দিয়ে আবার জুমার খতিবের লকব নিয়ে বয়ান করতেছে, আবার বলে যে এটা জুমার কিছু না। তো এটা কি যুক্তি হলো? তো জুমার কিছু যদি হয় বলতে চায় তাহলে এটা বেদাত হবে। কারণ হচ্ছে খুতবা তো তিনটা না, রাসূলুল্লাহ কয়টা দিয়েছেন? দুইটা দিয়েছেন, এবং তিনি খুতবা দিয়েছেন জুমার আজানের পরে। তা আপনি যদি এটাকে খুতবার অংশ বানাইতে চান তাহলে জুমার আজানের পরে দিতে হবে। প্রথম যে আজান এটা জুমার আজান নয়, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার প্রিপারেশন নেওয়ার জন্য প্রচলন করেছেন। এটার সাথে জুমার খুতবা দেওয়ার অত কোনো সম্পর্ক নেই। দ্বিতীয়ত, যদি আপনি এটাকে জুমার অংশ মনে না করেন তাহলে আপনাকে কোনো মুসল্লি যদি সেই ক্ষেত্রে না আসে, মুসল্লি কেন্দ্রিক কোনো নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। তাকে বসিয়ে রাখা অথবা তাকে নিষেধ করা, সালাত পড়ার জন্য বলা, না পড়ার জন্য বলা, এই জাতীয় কোনো নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এটা বায়ানটা খুতবার কোনো অংশ নয়, আর খুতবার অংশ বানাইতে গেলে এটা বেদাত হবে।